হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বেলাল ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা ম্যাথস এর 4টি নিয়ম অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টি নিয়ম কিভাবে লিখতে হয় তা সকলেরই জানা। কিন্তু এই 4টি নিয়ম কিভাবে স্পোকেন ইংলিশে বলতে হয় যখন আপনি ম্যাথসটি লিখবেন এবং সেই সময় স্পোকেন ইংলিশে কিভাবে এই ম্যাথসটি ইংরেজিতে স্টুডেন্টদেরকে বুঝাবেন এবং নিজেও বুঝবেন তা আজকের আলোচনার বিষয়। তাহলে চলুন প্রাথমিক 4 নিয়ম অর্থাৎ যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টি নিয়ম আমরা রিটেন এবং স্পোকেনে কিভাবে হয়েছে তা সহজে দেখে নিচ্ছি। এখানে লেখা আছে ম্যাথস। এই ম্যাথসগুলো আমরা ইন রিটেন অর্থাৎ লিখিত আকারে দেখব এবং ইন স্পিকিং বা স্পোকেন ইংলিশ বা কিভাবে বলবো সেই বিষয়গুলো দেখব। তাহলে শুরুতে আছে যে শব্দটি সেটি হচ্ছে অ্যাড। এটি একটি ভার্ব। ভার্ব মানে হচ্ছে কোনো কাজ করা বোঝায়। তাহলে অ্যাড মানে হচ্ছে যোগ করা। এখানে পাশে সিম্বলটি দিয়েছি যোগ চিহ্ন। আর এর নাউন বা বিশেষ্য ফর্মটি হচ্ছে এডিশন। এডিশন মানে যোগ আর অ্যাড মানে যোগ করা। তাহলে অঙ্কটি যেভাবে লেখা আছে তা হলো 5, তারপর একটি অ্যাড চিহ্ন, তারপর 7, তারপরে সমান চিহ্ন, তারপরে হচ্ছে 12। তাহলে এইটা ইংরেজিতে কিভাবে বলবো? 5 এই অ্যাড চিহ্নটাকে বলবো প্লাস, 5 প্লাস 7, তারপরে আছে 7, 5 প্লাস 7, তারপরে যে চিহ্নটি আছে সেটিকে বলবো ইকুয়ালস অথবা ইকুয়াল টু। দুই ভাবেই বলা যায়। 5 প্লাস 7 ইকুয়ালস যা হয়েছে যোগ করে 12 অথবা ইকুয়াল টু 12। তাহলে দুই ভাবে এটা বলতে পারি 5 প্লাস 7 ইকুয়ালস 12 অথবা 5 প্লাস 7 ইকুয়াল টু 12। আরো একটি নিয়ম আছে এটি বলার, সেটি হচ্ছে এর চিহ্নকে অনেক সময় আমরা এন্ড দ্বারা বোঝাতে পারি। এন্ড মানে হচ্ছে যোগ। তাহলে এই প্লাসের বদলে আমরা এন্ড এই শব্দটি ব্যবহার করতে পারি, যেমন 5 and 7 are 12। আর যখন এন্ড ব্যবহার করব দুপাশে যখন দুটো শব্দ থাকবে তখন আবার ভার্বটি আর হয়ে যাবে। এই আর মানে ইকুয়ালস বা ইকুয়াল টু। ইকুয়ালস অথবা ইকুয়াল টু এর অন্য আরেকটি নাম আপনি বি ভার্ব দিয়ে করতে পারেন, আর অথবা ইজ অথবা এম যেটা আসে। তাহলে 5 and 7 are 12 একই বিষয়। 5 plus 7 equals 12, 5 plus 7 equals to 12 অথবা 5 and 7 are 12। এই তিন ভাবে আপনি বলতে পারেন এই এডিশন বা যোগ অঙ্কটিকে। তারপরে যেটি আছে সেটি হচ্ছে সাবট্রাক্ট। সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ। তাহলে এখানে সিম্বল বিয়োগ দেয়া আছে। তাহলে এই অঙ্কটি কিভাবে হয়েছে তা আমরা একটু নিউমেরালস আকারে দেখছি। 6, তারপরে একটি সাবট্রাক্ট অথবা ডিডাক্ট অথবা সাবট্রাকশন দেয়া আছে, তারপরে ইকুয়ালস দেয়া আছে, তারপর 5 দেয়া আছে। আর সাবট্রাক্ট এটা হচ্ছে বিয়োগ করা, আর সাবট্রাকশন এটা হচ্ছে বিয়োগ নাউন বা নমিনাল ফর্ম। তাহলে এইটা কিভাবে আমরা স্পোকেন ইংলিশে বলবো? 6 minus 1 is অথবা ইকুয়াল টু 5। দুই ভাবে বলতে পারেন 6 minus 1 equal to 5 অথবা 6 minus 1 equals 5 অথবা 6 minus 1 is 5। তাহলে এটা 2-3 ভাবে আপনি স্পোকেন ইংলিশে বলতে পারেন। আর সমান চিহ্নের বদলে আপনি ইজ, ইকুয়ালস অথবা ইকুয়াল টু ব্যবহার করতে পারেন, আবার কখনো আর ব্যবহার করতে পারেন। তবে আগের চিহ্নটা দেখে আপনাকে বুঝে নিতে হবে, পরে আর ব্যবহার করবেন না ইজ ব্যবহার করবেন, সিঙ্গুলার হবে না প্লুরাল হবে এই সমান চিহ্নটা। তারপরে যেটি আছে সেটি হচ্ছে ডিভাইড। ডিভাইড মানে ভাগ করা, ডিভিশন মানে ভাগ, আর এখানে যা হিসেবে আসবে তা হলো ডিভাইড বাই দ্বারা ভাগ, তাহলে ডিভাইডেড বাই দ্বারা ভাগ। তাহলে 20, তারপরে হচ্ছে ডিভিশন সিম্বল, তারপরে হচ্ছে 2, তারপরে ইকুয়ালস, তারপরে হচ্ছে 11। তাহলে এটা কিভাবে আমরা বলতে পারি? 22 divided by 2, 22 divided by 2 is 11, 22 divided by 2 is 11। তাহলে এই সমান চিহ্নটা ইজ হিসেবে ব্যবহৃত হয়েছে। 22 divided by 2 is 11। তারপরে যেটি আছে সেটি হচ্ছে মাল্টিপ্লাই।
মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ করা, আর এর নমিনাল ফর্মটি হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণন। এটাকে কখনো কখনো আমরা ইনটুও বলে থাকি। তাহলে এখানে যেভাবে আছে তা আমরা দেখছি 6, তারপরে ইনটু বা মাল্টিপল চিহ্ন, তারপরে আছে ইকুয়াল টু, তারপরে আছে 80। তাহলে এটা 3-4 ভাবে অথবা তার চেয়ে আরো বেশি ভাবে আসতে পারে। তাহলে কি কি ভাবে আসে তা আমরা দেখে নিচ্ছি। প্রথমে আমরা বলে নিচ্ছি এই মাল্টিপ্লাইকে আপনি যখন গুণ করবেন তখন এটা টাইমস হিসেবে নিতে পারেন। টাইমস মানে বার, যতবার গুণ করবেন ততবারকে টাইমস বলা হয়। তাহলে 6 তারপর যে গুণ চিহ্ন বা মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশন আছে এটাকে টাইমস হিসেবে নেবেন। তাহলে 6 টাইমস 3 ইজ 18, তারপরে ইকুয়াল টুটাকে ইজ হিসেবে নেবেন অথবা কখনো আর হতে পারে। 6 টাইমস 3 is 18, 6 times 3 is 18, অর্থাৎ 3টা 6 বার হলে আপনার 18 হয়, আর is হচ্ছে ইকুয়াল টু। তারপরে আছে এটা আপনি এভাবে বলতে পারেন 6 into 3 is 18, এভাবে হতে পারে 6 into 3 is 18, into মানে গুণ। তারপরে এভাবে আপনি বলতে পারেন 6 3s are 18, 6 3s are 18, 6 তারপরে 3s দুটো যখন একসাথে হবে তখন এটা গুণ অবস্থায় থাকে, এজন্য আপনাকে গুণটা আর বলতে হবে না। তারপর সমান যে চিহ্নটা আছে এটার জন্য আর। 6 3s are 18, 6 3s are 18, যখন দুটো একসাথে উচ্চারিত হবে 6 3s তখন আবার ভার্বটা প্লুরাল হয়ে যাবে। যখন আমরা নামতা পড়ি তখন আমরা এই নিয়মে ব্যবহার করি 6 3s are 18, যেমন 2 2s are 4, 3 3s are 6। এভাবে আমরা নামতার সময় বলতে পারি এবং তখন আর হিসেবে ইসটা ব্যবহৃত হয়, আবার কখনো কখনো ইসটা আর না হয়ে আ উচ্চারিত হয়। 6 3s are 18, 6 3s are 18, আ মানে আর। তাহলে এভাবে আমরা প্রাথমিক 4 নিয়ম অর্থাৎ যোগ বিয়োগ পূরণ ভাগ কিভাবে স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশে ব্যবহার করে তা আমরা জেনেছি। রিটেন ইংলিশটা সবারই জানা, স্পোকেন ইংলিশে কিভাবে বলতে হয় তা আজকে আমরা জেনে গিয়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।